নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে রবিবার আর বেলা বাজে কিন্তু এখন 12টা। আর আজকে বাইরে কি প্রচণ্ড হাওয়া দিচ্ছে দেখুন। সারাদিন তো সকাল থেকে দরজা জানলা খুলতেই পারিনি, আর এখন রান্না করতে এসেছি, জানলাটা খুলেছি, দেখুন জানলা খোলাই যাচ্ছে না, এত প্রচণ্ড হাওয়া। আর এই হাওয়াতে না ধুলোবালি সব কিন্তু ঘরে চলে এসেছে। বাইরের যত ধুলোবালি ছিল সব এখন ঘরে। তো আমি এখন রান্না করতে এসেছি, আর ছেলে কিন্তু এখন ঘুমিয়েছে। ওর তো স্নান কমপ্লিট হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, তো ঘুমিয়েছে। এই ফাঁকে আমি লাঞ্চটা তৈরি করে নেব। আর আজকে সকালে বাজারে গিয়েই দেখুন কত সুন্দর সব লোকাল মাছ পেয়েছে। একটা লোকাল রুই মাছ পেয়েছে, কেটেই এনেছে, আর তার পেটে কতটা ডিম ছিল। আর একটা তো মাগুর মাছ পেয়েছে, তা ওইটা লোকাল ছোট। সবটা তো আর বেদকে দিব না, বেদের জন্য কিন্তু মাগুর মাছটা, আর পেটের যে অংশটা সেটুকুই ওকে দেব। আর এটা তো আমি কেটে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি এটার মধ্যে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেশন করে রাখবো। ম্যারিনেশন করে রেখে তারপরে আমি মাছের সবজিগুলোকে কেটে নেব। আর আছে কিন্তু বেদকে আমি ফার্স্ট টাইম মাগুর মাছ খাওয়াবো। এটা কিন্তু নদীর একদম লোকাল মাগুর মাছ। আর একটা মাছের দাম জানেন তো 100 টাকা। ভাবা যায় কি মাছের দাম! লোকাল মাছ আনতে গেলে না এরকমই দামের পাওয়া যায়। আর বেদকে কিন্তু আমি এর আগে শিং মাছ খাইয়েছিলাম, আজকে প্রথমেই মাগুর মাছ খাওয়াবো। আর বেদকে কিন্তু কোনোদিনও চালানি মাছ খাওয়াইনি, আর খাওয়াবোও না, কারণ আমরা নিজেরাই ঘরে চালানি মাছ খাই না। তো আর পুরোটা মাছ কিন্তু বেদকে দেবো না। বেদকে পাশের ঘরে কাকুর কাছে রেখে এসে আমি সবজিগুলো কেটে নিয়েছি। তো এখানে আমি আলু আর টমেটো দিয়ে ভেবেছিলাম মাছটা রান্না করব। তো একটা বেগুন ছিল, তো অনেক দিন হলো ঘরে আছে, তা বেগুনটাও দিয়ে দেবো। আর আলুটাকে কিন্তু আমি হালকা ভাপিয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এই মাছের ডিমটার জন্য এটার মধ্যে আমি কুচি কুচি করে লঙ্কা আর পেঁয়াজ কেটে দিয়েছি, আর হলুদ লবণ দিয়ে রেখেছি। যখন ভাজবো তখন একটু মেখে নিয়ে ভাজবো। আর আর আমি তো মাছের ঝোলটা পাতলাই ঝোল করব, কোনো মশলা বাটা মশলা কিন্তু আমি একদমই দেব না। মাছ ভাজার জন্য কিন্তু আমি তেলও গরম করতে বসিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে কিন্তু আমি সামান্য হলুদ দিয়েছি, যাতে মাছটা দেওয়ার পর যাতে গায়ে ছিটে না আসে। আর এইভাবে হলুদ তেলের মধ্যে দিয়ে গরম করে মিডিয়াম ফ্লেমে মাছ ভাজলে কিন্তু মাছটাও খুব সুন্দর ভাজা হয়। ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে। এদিকে মাছ কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গেছে। মাছ কিন্তু আমি কড়া করেই ভাজি। আর আমি কিন্তু এই 4টা মাছের পিস দিয়েই কিন্তু ঝোল করব। আর এই দুটো মাথা লেজটা কিন্তু আমি রেখে দেব রাত্রে একদম কড়কড়া করে ভেজে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। আর এই 4টা মাছ দিয়ে আমি ঝোল করব। খুশি মাছ রান্না হচ্ছে, আরও পায়ের নিচে থাকবে তা তো হতেই পারে না। আরও কিন্তু আজকে ঘরই ছাড়বে না। মাছ ভাজা তো হয়ে গেছে, এখন এই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোড়নে কালো জিরা। কালো জিরাটাকে খুব ভালোভাবে ভেজে নেব আগে। যখন কালো জিরার থেকে ভাজা একটা গন্ধ চলে আসবে তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে কিন্তু একটা বড় সাইজের পেঁয়াজই নিয়েছি, যেহেতু আমি বেশি মশলা ইউজ করবো না, তাই কিন্তু আমি পেঁয়াজটা একটু বেশি করেই দিলাম। আর পেঁয়াজটাকে কিন্তু এখন আমি ব্রাউন করে ভেজে নেব। আর এর মধ্যে এখন কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর তেলের মধ্যে হলুদ দিয়ে রান্না করলে তো, এটা তো আমি আগেও বলেছি যে তরকারি কালারটা সুন্দর হয়। পেঁয়াজটা হালকা করে ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে কিন্তু আমি আগের থেকে ভিজিয়ে রাখা ধনে আর জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। ওটা দিয়ে কিন্তু আমি 5 মিনিটের মতন কষিয়ে নিব। এখন এর থেকে তেল ছেড়ে এসেছে, তার মানে কিন্তু মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আর গুঁড়ো মশলা তো বেশিক্ষণ না কষালেও হয়। তো এখন কিন্তু এর মধ্যে আমি একটু আলুগুলোকে আগে দিয়ে দিলাম। আর আলুগুলোকে দিয়ে তারপরে আমি 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি বেগুন আর টমেটোটা দিব। আলুটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে বেগুন আর টমেটোটাও দিয়ে দিলাম একসাথে। এখন এটা কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এই যে মিস্টার ইন্ডিয়া, এ মাঝে মাঝে হারিয়ে যায়, আবার জানি কোথা থেকে এসে বসে থাকে।
আর মাছের ঝোলটাও কিন্তু ফুটে এসেছে, শুধু মাছটা দিয়ে নামালেই হবে। আর যেহেতু ভাতের সাথে সার্ভ করবো তাই কিন্তু আমি একটু ঝোল ঝোল রেখেছি। আর যেহেতু মাছের ঝোল তরকারি একটাই, আর এদিকে কিন্তু মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে না দেখতে, খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছিল। তো মাছের ঝোল তো হয়ে গেল, তো এখন মাছের ডিমের বড়াগুলোকেও ভেজে নেব। আর এদিকে আমি ছোটো কড়াইটার মধ্যে মাছের ডিমের বড়াগুলো ভেজে নিয়েছি। আর কতটুকু হয়েছে দেখেছেন তো, কতগুলো বড়া দিয়ে। আর এদিকে বেদের জন্য মাছটাকে কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি। আর যেহেতু মানে এটা লোকাল মাছ, তাই কিন্তু আমি একদম কড়া ভাজিনি, আমি হালকা ভেজেছি, কম আছে ঢেকে ঢেকে ভেজেছি যাতে সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু ছোটো বাচ্চা, তাই কিন্তু ওকে মাছটা আমি সেদ্ধ করে দিলাম না, তাহলে কিন্তু হজম করতে পারবে না। আর বেশি প্রোটিনযুক্ত খাবার কিন্তু বেশিক্ষণ তেলে ভাজতেও লাগে না। তো যাতে মোটামুটি সেদ্ধ হয়ে যায় আর আষ্টে গন্ধটা চলে যায়, আমি সেইভাবেই ভেজেছি। আর আমি কিন্তু এইভাবে দেখছি যে কাঁটা ঠাটা আছে নাকি। আর এগুলো মাছে তো বেশি কাঁটা থাকে না, এই মাঝখানে যে বড় কাঁটাটা সেটাই কিন্তু থাকে। তো আমি কিন্তু ওর যে খিচুড়িটা বানাবো, আমি কিন্তু ওটার মধ্যে কিন্তু এই মাছটা দিয়ে একসাথে সিটি মেরে নেব 2-3টা। সিটি মারা হয়ে গেছে দেখুন। তো এখন আমি এই ছাঁকনিটার মধ্যে কিন্তু সবটা দিয়ে দেব। খিচুড়ির মধ্যে আমি কিন্তু এখানে ডাল, চাল, টমেটো নিয়েছি আর মাছটাকে নিয়েছিলাম। তো সব কিন্তু আমি কয়েকটা সিটি দিয়ে নিয়েছি। এখন আমি এভাবে স্প্যাচুলা দিয়ে ভালো করে ঘষে ঘষে নিয়ে নিচের যে সলিড অংশটা সেটাকে নিয়ে নেব। আর উপরের যে ভারী ভাবটা সেটা কিন্তু আমি ওকে দিব না। আর এটা কিন্তু মিক্সার মেশিনও করা যায়, কিন্তু আমি আর মিক্সিতে দিলাম না। তো এইভাবে আমি ঘষে ঘষে নেব। আর হাত দিয়ে করলেও অনেক সহজ হয়। আর এক তো গরম, হাত দিয়ে করা যাবে না। আর ছোটো বাচ্চার খাবার তো, তাই আমি এটার মধ্যে কিন্তু আমি কিন্তু ছোটো বাচ্চার মানে ওর খাবারে কিন্তু আমি একদমই হাত ইউজ করি না। আমি এইভাবে স্প্যাচুলা দিয়ে কিন্তু তৈরি করি আর চামচ দিয়ে। দেখুন নিচে কত সুন্দর সলিড অংশটা বের হয়ে আসছে। আর মিক্সচার মেশিনেতে কিন্তু এই কাজটা কিন্তু এভাবেই আমার মনে হয় বেশি ভালো হয়। আর এইভাবে ছাঁকনির মধ্যে করলে কি হয়, প্রেসার কুকারের সিটিটা একটু বেশি দিতে হয়। দেখুন একদম কত সুন্দর হয়ে গেছে, কত তাড়াতাড়িও হয়ে যায়। আর উপরে যে কাটা বা শক্ত ভাবটা ছিল সেটা কিন্তু এক্সট্রা হয়ে গেছে, এটা ফেলে দেব। আর নিচে সলিড দেখুন কতটা বের হয়ে এসেছে। তো এখন ঘুমিয়েছে। তো ও ঘুম থেকে উঠলে এটা কিন্তু একটু আমি গরম জল দিয়ে গুলিয়ে তারপরে দিব, কারণ এটা কিন্তু অনেকটাই মানে ঘন হয়েছে। আর এত ঘন কিন্তু ওকে আমি খাওয়াই না, মানে ও এখনও সেভাবে গিলতে পারে না, মাত্র তো 6 মাস বয়স। তো এটাকে আমি এইভাবেই রেখে দেবো। ও যখন ঘুম থেকে উঠবে তখন কিন্তু এর মধ্যে আমি সামান্য একটু গরম জল দিয়ে গুলিয়ে পাতলা করে তারপরে দেবো। আর এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর দেওয়ার সময় কিন্তু আমি হালকা একটু লবণ দিয়ে দেবো, কারণ আমি কিন্তু খিচুড়িটা করার সময় কিন্তু লবণ দিইনি, শুধু হলুদ দিয়েছিলাম। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণেই। তো আমি না গ্যাসের নিচটা এই জায়গাটা একটু জল দিয়ে রেখেছিলাম, 3-4 দিন থেকে না একদম পরিষ্কার করার সময় পাচ্ছিলাম না। ভাতের মার, দুধ, চা এসব পড়ে পড়ে না নিচটা একদম শক্ত হয়েছিল, নোংরা হয়েছিল। তো ভাবলাম আজকে যেহেতু ও ঘুমিয়েছে, একটু হাতে সময় আছে, তাহলে এটা একটু পরিষ্কার করে নেই। এমন কিন্তু না যে অনেক সময় লাগবে, কিন্তু অতটুকু সময় হাতে ছিল না, কারণ ওকে নিয়ে তো এইসব কাজ করা যায় না। ও কোলে থাকলে তো আর এক হাতের কাজ এগুলো না। তো আজকে যেহেতু নেই তাই পরিষ্কার করে নিলাম। আর আমি কিন্তু আগে আমার খুব অভ্যাস ছিল, আমি রান্না করে কিন্তু পুরো রান্নাঘর খুব ভালোভাবে পরিষ্কার করে রাখতাম, কিন্তু এখন তো আর হয় না। এখনও হওয়ার পর থেকে মানে আমি অনেক নোংরা হয়ে গেছি, মানে কোনো কাজই ঠিকঠাক হয় না। আর রান্নাঘরটা তো আরও পরিষ্কার করা হয় না। তো আজকে যাই হোক একটা কাজ করলাম, আর যাই হোক পরিষ্কারও হয়ে গেছে। আর কতটা পরিমাণ নোংরা হয়েছিল দেখেছেন তো, ভাতের মার পরে না একদম ওই জায়গাটা শক্ত হয়েছিল। তো গ্যাস তো আগেই মুছেছিলাম রান্না করার পরেই, এখন আশপাশটাও মুছে নিলাম। তো এখন কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিন্তু ও ঘুম থেকে উঠে পড়েছে। আর আজকে একটু মশা টানিয়ে দিয়েছিলাম, কারণ বাইরে প্রচণ্ড হাওয়া, আর হাওয়ায় কিন্তু সব মশা কিন্তু ঘরে চলে এসেছিলো। তাই ওকে ঘুম পাড়িয়ে বারবার তো দেখে যাই, তো মশা তো আর বারবার দেখা যায় না, তো মশারিটা টানিয়ে দিয়েছিলাম। আর ওর ঘুম হয়ে গেছে, তো এখন কিন্তু ওকে আমি খাইয়ে দেবো। আর জানেন তো, ও এখন না বসতে পারে, মানে একা বসতে পারে না, যদি আমি বসিয়ে দেই তাহলে কিন্তু অনেকক্ষণ বসে থাকে। আর যদি বালিশ সাপোর্ট দিয়ে বসিয়ে তাহলে কিন্তু ও কিন্তু বসেই থাকে। তো বেশিক্ষণ তো বসাই না, কারণ এখনও ছোটো, যদি ওই হাড়হাড্ডিতে যদি ব্যথা হয়ে যায় এই জন্য। তো আমি শেষের দিকে আপনাদেরকে দেখাবো ও যে বসে থাকে।
তো এই তোর খাবার নিয়ে চলে এসেছি, আর ওর খাবারটা তো অনেকটাই ঘন হয়েছে, তাই একটু গরম জল মিশিয়ে খাবারটাকে পাতলা করে নিচ্ছি। আর ও এদিক ওদিক কেন তাকাচ্ছে জানেন? বিড়ালটাকে না আমি ঘর থেকে বের করে দিয়েছি, আর বিড়ালটা না দরজার বাইরে বসে বসে চিৎকার করে যাচ্ছে। আর বের করে দিয়েছি কেন? ও তো আজকে মাছ খাচ্ছে, আর আমাদের ঘরেও আজকে মাছ হয়েছে, আর বিড়ালটা মাছ হলে না ঘর থেকে যায় না। আর ওকে যখন খাওয়াই ও প্রায় সময় কী করে, আশেপাশে ঘোরাঘুরি করে। আর ছোট বাচ্চা দেখা গেল খাবারের মধ্যে এসে মুখটা দিয়ে দিল। তো এই জন্য কী করেছি, ওকে আমি দরজার বাইরে বের করে দিয়েছি, আর অনবরত চিল্লাচ্ছে। আর ওইটাই দেখার জন্য কিন্তু বারবার ওই দিকে ছিল। আর দেখুন ও কত সুন্দর খেয়ে নিচ্ছে, ও কিন্তু একদমই জ্বালায় না আমাকে। আর ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমরাও কিন্তু আমাদের লাঞ্চ করে নেব। এই তো ওর খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর ওকে এখন শুয়ে রেখেছি। ও এখন একটু খেলা করুক, ততক্ষণ আমরা আমাদের লাঞ্চটা করে নেব, আর তারপরে দেখাবো ও যে বসতে পারে। টুকি 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 টুকি, তুমি বসতে পারো? তুমি বসতে পারো? বেদ বসতে পারে? দেখো এদিকে হেললে কিন্তু পড়ে গেলে মাথায় ব্যথা পাবা। সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো, হেলবা না, তাহলে কিন্তু পড়ে যাবা। এই যে যাওয়ারও বেশিক্ষণ বসে থাকতে পারতো, যে নাড়াচাড়া করে বসে থাকবে কিভাবে? দেখেছেন তো কি তাড়াতাড়ি ও বসা শিখে গেছে। আশেপাশে সবাই সবসময় বলে যে ও খুব তাড়াতাড়ি সব কিছু শিখে যাচ্ছে। তো আপনারাও কিন্তু সবসময় আশীর্বাদ করবেন ও যাতে ভালো থাকে, সুস্থ থাকে। আর আজকের ব্লগটিকে এই পর্যন্তই রাখলাম। আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দেবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।